চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি তৈরি করব মোগলাই পরোটা। একদম দোকানের মতো তৈরি করব মোগলাই পরোটা। খাস্তা মুচমুচে যেরকম হয়, বেশ বড় সড়ো সেই রকম ধরনের। ঘরে যেরকম ছোট ছোট মোগলাই পরোটা একবার তো তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আলু যেটা দিয়ে তৈরি করতে হয় সেটা করেছি আমি, তো সেটা দেখে নেবেন। আর আজকে যেটা তৈরি করব একদম অন্যরকমভাবে, তো মনে হবে যেন দোকানের কিনে নিয়ে এসে বাড়িতে বসে খাচ্ছি সেই রকম। তো সাথে থাকুন আর দেখে নিন আর কি কি নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা। লঙ্কাটা যদি ঝাল থাকে তো কম ভাবে নেবেন, একটু কাঁচা লঙ্কার গন্ধ থাকলে ভালো লাগে, সেই বুঝে কাঁচা লঙ্কাটা নেবেন, ঝাল যেরকম খান। আর ঝাল ছাড়া তো লঙ্কা যেগুলো হালকা একটু ঝাল হয়, ঝাল ছাড়া তো হয় না, একটু ঝাল কম হয়, সেগুলোকে গন্ধর জন্য নিতে পারেন। কারণ অনেক সময় বাচ্চা বয়স্করা খেতে পারে না, তাহলে লঙ্কাটাকে বাদ দিয়ে দেবেন। নিয়েছি এখানে বিস্কুটের গুঁড়ো, আর বাকিগুলো এবারে সাথে থাকুন বলে দেবো কী কী নিয়েছি। প্রথমেই নেব আমি পেঁয়াজ, টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা। এখানে ময়দা মেখে আমি রেখে দিয়েছিলাম। এগুলোকে আমি যেরকম ধরনের সাইজের আমি করবো, এগুলো মোগলাই পরোটা, তো ওই মোগলাই পরোটা সেই রকম বুঝে আমি করে নেবো। তো দোকানের মতো বলেছি করব, তো সেই দোকানের মতোই যেরকম ওরা লিচিটা নেয় চেষ্টা করবো সেই রকম নিয়ে তৈরি করার। তো দেখুন মাখা খুব সুন্দর হয়েছে, রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। ময়দা মাখা আমি আর দেখাইনি, একটু নুন আর দিয়েছিলাম একটুখানি ময়ন, 3 চামচ মতো তেল দিয়ে এটাকে মেখে ঢেকে রেখে দিয়েছিলাম। তো খুব সুন্দর হয়ে গেছে। দেখুন এটাকে আমি এবার লেচি করে নেব। আমি দেখুন এখানে বড় বড় করে লেচিগুলোকে বেলে নিচ্ছি, যেরকম দোকানে বড় বড় করে রুটিগুলোকে বেলে নেয়। এই যে দেখুন আমি বেলে রেখেছি, কত বড় বড় সাইজ দেখুন। এই যে এইরকম বড় বড় করে বেলে নিতে হবে। তো আমি এখানে বেলে আবার ওপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে এখানে রেখে দিলাম, তাহলে খুব সুবিধা হবে তৈরি করতে। আর ময়দাটা মাখবেন একদম মানে শক্ত করে, একটু নরম করে না, যাতে যখন জিনিস আমরা ডিমের গোলাটা যখন দেব যাতে তুলতে অসুবিধা না হয়। যেমন লুচির ময়দা আমরা মাখি ঠিক সেই রকম। এই যে দেখুন কত বড় করে বেলে নিয়েছি, আপনাদের দেখাই। দেখুন কত বড় করে বেলেছি, একদম পাতলা করে। এই যে আমি এখানেই বেলে বেলে রাখছি আর এভাবে ময়দা ছড়িয়ে রেখে দিচ্ছি, তাহলে কি হবে একটার সাথে একটা জড়িয়ে যাবে না। তো এইভাবেই আমি সবগুলোকে বেলে রেডি করে নেবো আগে। আমি এখানে সব নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। দিয়ে দেবো এখানে একটুখানি নুন, কারণ আমি তো চাট মশলা দেবো, তখন আবার নুন বেশি লাগলে মুশকিল। তো এগুলোকে আমি খুব ভালো করে আগে হাতে মাখিয়ে নেব, তাহলে নুনটা খুব ভালো করে সবার সাথে মিশবে আর এগুলো খুব ভালো মতো মিশে যাবে। এখানে দেবো আমি একটু গরম মশলা, দিয়ে এর সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ডিম। ডিমগুলোকে ভেঙে এর মধ্যে আমি দিয়ে দেবো, 5টা ডিম দেবো। এবারে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আগে। এই মেশানোর কাজটা খুব ভালো করে করতে হবে, তা নাহলে কিন্তু মোগলাইটা খেতে ভালো হবে না। এবার দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো, বা পাউরুটিও আপনারা সাইডগুলো কেটে যদি করে রাখেন ব্রেড কাম, ওটাও দিয়ে দিতে পারেন। আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো মানে করে নিয়েছি বাড়িতে, দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন একদম পাতলা জলের মতো হয়নি, যাতে এটাকে নিয়ে খুব ভালোভাবে আমি ভাজতে পারি তুলে নিয়ে, সেই রকম মাখাটা হয়েছে। এখানে তেল আমি দেখুন গরম করে নিয়েছি, একটু হাই ফ্লেমে দিয়ে তেলটা বেশ গরম করে নিতে হবে, দিয়ে গ্যাসটা কমিয়ে দিতে হবে, লো ফ্লেমে করে দিতে হবে। এই যে দেখুন
খুব বেশি ডুবো তেলে কিন্তু এটাকে করছি না, আপনারা দেখে বুঝতে পারছেন। তো তারপরে লো ফ্লেমে রেখে দিলাম। লো ফ্লেমে দিলে ভেতর পর্যন্ত একদম সুন্দর ভাজা হয়ে যাবে। তাদের মধ্যে তুলে নেব। এই যে দেখুন আমি অল্প করে তেল দিচ্ছি, এই তেলেই 2 পিঠ ভাজা হয়ে যাবে। আবার দিয়ে দেবো এখানে 3 চামচ এইভাবে আমি আবার ঠিক করে নেব। বেলে রেখে দেওয়ার জন্য দেখুন কতটা সুবিধে হয়েছে। দেখেছেন কত সুবিধে হয়েছে। এবার দিয়ে দিলাম আমি এখানে, দেখুন এটাকে আমি এইভাবে কেটে নিয়ে এভাবে পিস পিস করে নেব, যাতে মোগলাইগুলো খেতে সুবিধে হয়। আর কতটা মুচমুচে কি সুন্দর হয়েছে দেখুন, আপনাদের দেখাই। দেখুন ভিতর পর্যন্ত একদম বেশ সুন্দরভাবে কাঁচা যে নেই, সুন্দরভাবে ভাজা গেছে সেটা দেখিয়ে দিলাম। একটা পিঠ উল্টে নিলাম। দেখুন আমি এতক্ষণ লো ফ্লেমে রেখেছিলাম, প্রথমে হাই ফ্লেমে দিলাম, তেলটা খুব ভালো গরম করলাম, তারপরে দেওয়ার পরেই আমি লো ফ্লেমে দিয়ে দিলাম। দেখুন ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। কি সুন্দর দেখুন ভাজা হয়েছে, কোনো দরকার হয় না ডিপ ফ্রাই করা। এইরকমভাবে স্যালো ফ্রাই করে নিলেও কিন্তু খুব সুন্দর হয়। যেমন আমরা পরোটা ভাজি, তার থেকে একটু পরিমাণ একটু তেল বেশি ছড়িয়ে দেবেন, ব্যাস সুন্দর ভাজা হয়ে যাবে। একদম ডুবো তেলে ভাজতে হবে তার কোনো দরকার নেই। এইভাবেও ভেজে অনেকে মোগলাই পরোটা ডিপ ফ্রাই হয় বলে না খেতে চায় না, কিন্তু এইভাবে যদি আপনারা করেন খুব একটা বেশি তেল দিয়ে ভাজতে হবে না। দেখুন পিস পিস করে নিলাম, দেখেছেন কি সুন্দর হয়েছে দেখতে, মুচমুচে খাস্তা। এখানে এই যে বাকি আছে এটা ভাজবো, তো তাওয়াতে একটা দিয়েছি চাটুতে। প্রথমে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, দেখুন সাজিয়ে নেবো আমি কি সুন্দর করে, সেটাই আপনাদের দেখাচ্ছি। তো বাড়ির তৈরি তো মানুষ ইচ্ছে করলে 2-3টে খেতে পারে, তো সেই কারণে আমি এইভাবেই সাজিয়ে নিচ্ছি, আপনাদের দেখাই। দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা, এই যে খুব ভালো করে নিজের মনের মতো করে এগুলোকে সাজিয়ে নেওয়া যায়। একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ি, এই যে গোলমরিচের দেখুন গুঁড়ো করে রেখেছি, একটুখানি দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে এগুলোকে আগে সাজিয়ে নেবেন, তারপরে কিন্তু এই যে দিয়ে দিলাম। এবার আমি থালার মধ্যে পরপর এগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নেব। দেখুন আমি এখানেতে এই শসা পেঁয়াজ সাজিয়ে নিলাম, টমেটো সস দিয়ে দিলাম এখানে। তো আমি এখানে একটুখানি পাতিলেবুর রস দেব, মধ্যে দিয়ে দেবো একটুখানি চাট মশলা। খাবারটা সুন্দরভাবে দেখুন আমি গুছিয়ে দিলাম, চেষ্টা করবেন আপনারাও এইভাবে বাড়িতে, যদি যখন কেউ আসবে এইভাবে কিন্তু সাজিয়ে দেবেন, খুব ভালো লাগবে। সবাই অবাক হয়ে যাবে এই ধরনের যে সাজিয়ে দেওয়াটা। একটু দিয়ে দেবো, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে না যে দোকান থেকে কিনে নেওয়া হয়েছে। এইভাবে কিন্তু অল্প তেলেও কিন্তু সুন্দরভাবে মোগলাই পরোটা তৈরি করা যায়। কেমন হয়েছে বলবেন। দুটো প্লেটকে আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে, দুটো দুটো করে দিয়েছি। বাড়ির তৈরি জিনিস তো, তো বাড়ির তৈরি জিনিস মন ভরে একটু খাওয়া যায়, আর বেশ ভালো হয়েছে। আর আমি যে সাইজটা করেছি দেখেছেন তো, বেশ বড় বড় হয়েছে। আর সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছি শসা পেঁয়াজ টমেটো সস। আলুর তরকারি করিনি, আগের বারে আলুর তরকারি দিয়ে দেখেছিলাম অন্যভাবে, এবার এটা দেখালাম অন্যভাবে। তো আশা করি আপনাদের আজকে মোগলাই পরোটা দোকানের মতো মনে হয়েছে বা ভালো লেগেছে। আর দোকানে যেতে হবে না আপনাদেরকে, বাড়িতে তৈরি করুন আর মন ভরে খান। একটা নয় 2-3টে যেরকম মন চাইবে খেতে পারবেন। তো আরেকটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।